হ্যালো ফুটবল প্রেমী ভাই ও বোনেরা, ব্রাজিল জাপান ফ্যান সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে। এখন নকআউটের ম্যাচ শুরু হয়ে গেছে। রাউন্ড অফ 32 ম্যাচ অলরেডি একটি অনুষ্ঠিত হয়ে গেছে। রাতে আমরা কানাডা এবং সৌদি আরবের খেলা দেখলাম। কানাডা তাতে জিতে গ্রুপ অফ 16-এ রাউন্ড অফ 16-এ উঠে গেছে। আজকে একটি রাতে হাই ভোল্টেজ ম্যাচ আছে, ব্রাজিল এবং জাপানের ম্যাচ। এখন ব্রাজিল এবং জাপান কাউকেই বড় করে দেখার কোনো সুযোগ নেই, কারণ জাপানও তাদের গ্রুপ স্টেজে খুব ভালো পারফর্ম করে এবং বর্তমানে তাদের পারফরমেন্স অনেক ভালো। সেই সাথে ব্রাজিল ফেভারিটের তকমা না থাকলেও গ্রুপ স্টেজে প্রথম ম্যাচ বাদে সব ম্যাচেই ভালো একটি রেজাল্ট এনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে উঠেছে। আজকে জাপান এবং ব্রাজিলের হাই ভোল্টেজ ম্যাচে আমরা অনেক এক্সাইটেড, কারণ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। জাপানের এবং ব্রাজিলের বিগত খেলার সমীকরণ দেখা যায়। 10টি ম্যাচে ব্রাজিল 7টিতে জিতেছিল, একটিতে জাপান এবং আর 2টি ম্যাচ ড্র হয়েছে। অতীতের সমীকরণ বর্তমানে টানলে কোনো লাভ হবে না, কারণ বিশ্বকাপের খেলায় এসে একটি ম্যাচ হারলেই বিদায়, সেখানে আগের সমীকরণ টেনে কোনো লাভ হবে না। তো ব্রাজিলের জন্য অনেক কঠিন হবে ম্যাচটি জিততে। আমি একজন ব্রাজিল ফ্যান হিসেবে আশা করি ব্রাজিল ভালো খেলবে। আমি জাপানকেও পছন্দ করি, তারপরেও ব্রাজিলকে আমি আগিয়ে রাখব। আজকের খেলায় অবশ্যই ব্রাজিল টিমকে তাদের ডিফেন্সিভ ঠিক রেখে তারপর ফরওয়ার্ডকে আগিয়ে খেলায় একটি ভালো রেজাল্ট আনতে হবে। এই খেলা একটা জিনিসই মনে রাখতে হবে, যদি জাপান কোনোভাবে ব্রাজিলকে একটি গোল দিয়ে ফেলে, তাহলে তারা পুরো 11 জনই ডিফেন্সিভে চলে এসে পুরো 90 মিনিট খেলায় ব্রাজিলকে ছুরির আগায় নাকের আগায় ঘুরাবে, কারণ জাপান তখন ওই গোলকে ভরসা করেই জিতার জন্য মরিয়া হয়ে ডিফেন্সিভ খেলবে। সেই সময় ব্রাজিলকে জিততে অনেক কষ্ট হবে। আর যদি ব্রাজিল কোনোভাবে প্রথম একটি গোল দিয়ে ফেলে, তাহলে জাপান 3-1 গোলে বা 3-0 গোলে বা আরও অধিক বা কম গোলে জয় হওয়ার সম্ভাবনা। আমি মনে করি 3-1-এ ব্রাজিল জয় হবে। আপনারা কি মনে করেন তাও জানাবেন। তবে ব্রাজিলের বর্তমান খেলায় প্রচুর পরিমাণে ফরওয়ার্ডিং আছে। ব্রাজিলের গতি, ট্যাকটিক্স, খেলার ধরন অনেক পাল্টে গেছে। প্রথমে আমরা যেরকম মনে করছিলাম ব্রাজিলের খেলা, এখন সেরকম নয়। ব্রাজিলের খেলায় আমরা দেখলাম অনেক গতি এবং ব্রাজিলের শার্পনেস। ব্রাজিলের খেলার কৌশল পরিবর্তন হয়ে গেছে। ফরওয়ার্ডিং নিয়ে কোনো টেনশন নেই। মিডে একটু টেনশন থাকলেও ফরওয়ার্ডিং প্লেয়ার মিডে এসে এখন খেলছে। ডিফেন্সিভের প্লেয়ার ফরওয়ার্ডিংয়ে যাচ্ছে, মিডে যাচ্ছে, এবং ফরওয়ার্ডিং মিডের প্লেয়ার ডিফেন্সিভ এসে ডিফেন্স কন্ট্রোল করছে। এটা ব্রাজিলের জন্য একটি খুবই পজিটিভ দিক। ব্রাজিলে সেন্টার মিড খুবই শক্তিশালী। তাছাড়াও রাইট এবং লেফটের যে ডিফেন্স আছে তা একটু দুর্বল হলেও মিড থেকে তারা ব্রাজিলের প্লেয়াররা পাকুয়েতা বলেন, গুইমারেজ বলেন, তারা ক্যাসেমিরো এসে ডিফেন্সটাকে কী করছে, স্ট্রেংথ দিচ্ছে, ডিফেন্স আরও সলিড করছে। আবার মিডের প্লেয়ার ফরওয়ার্ডে যাচ্ছে, ফরওয়ার্ডের প্লেয়ার মিডে এবং মিডের থেকে ফরওয়ার্ডের প্লেয়ার ডিফেন্সে এসে ব্রাজিল একটি খুবই সলিড এবং কৌশলপূর্ণ খেলা খেলছে। তাই আমরা আশাবাদী ব্রাজিল অবশ্যই আজকে 3-1-এ জাপানকে পরাস্ত করতে পারবে। তারপরেও খেলার মাঠে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আমরা এটা নিয়ে অনেক কনফিউশনে আছি, অনেক এক্সাইটেড। আপনারা কি মনে করেন খেলা নিয়ে তা জানাবেন। ব্রাজিলে এখন গত ম্যাচে আমরা দেখলাম নবাগত রাইট উইংয়ে খুবই ভালো খেলেছে রাফিনহার পরিবর্তনে এসে। তারপর ম্যাথিউস কুনহা সে তার ফরওয়ার্ডিংয়ে ভালো একটি পারফরমেন্স করে 3 গোল পেয়েছে 2 ম্যাচে। তার ফর্ম দুর্দান্ত, রায়ানের ফর্ম দুর্দান্ত। তাছাড়াও ভিনিসিয়াসের কথা না বললেই চলে। ভিনিসিয়াস বর্তমানে 1টি অ্যাসিস্ট এবং 4টি গোল দিয়ে শীর্ষ অবস্থান করছে, শীর্ষ 2-এ। তাছাড়াও ব্রাজিলের নেইমারের আশাতে ব্রাজিলের মনোবল আরও শতভাগ বৃদ্ধি পেয়েছে।
আমরা আশা করি নেইমার ফুল ম্যাচ না খেলতে পারলেও হাফ টাইমের পরে আসলেও ব্রাজিলের মনোবল বৃদ্ধি পাবে। তবে হাফ টাইমের মধ্যে ব্রাজিলকে প্রথম গোল দিয়ে এগিয়ে যেতে হবে, না হলে ব্রাজিলের উপায় নেই। যদি কোনোভাবে গোল খেয়ে ফেলে তাহলে জাপান কোনোভাবেই সেই গোল পরিশোধ করতে দিবে না, চাইবে তারা 90 মিনিট সেই গোলটাকে নিয়েই বসে থাকতে। কিন্তু ব্রাজিল টিমটা যথেষ্ট পরিমাণ ফরওয়ার্ডিংয়ে স্ট্রেংথ আছে, সেই গোলটা ট্যাকেল করে রাখাটাও কঠিন হবে। তার থেকেও বড় কথা হচ্ছে ব্রাজিলকে অবশ্যই গোল খাওয়া যাবে না, ব্রাজিলের প্রথম গোল খাওয়া যাবে না। গোল দিয়ে তারপর গোল ব্যবধান বাড়তি করে তারপর গোল খেলেও ব্রাজিল নকআউটের পরবর্তীতে পর্যায়ে রাউন্ড অফ 16-এ যেতে পারবে। তবে ব্রাজিলের সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত যাওয়ার রাস্তাটা অনেক কঠিন। ব্রাজিলের পরবর্তী যদি রাউন্ড অফ 16-এ জিতেও রাউন্ড অফ 16 ওঠে তাহলেও আইভরি কোস্ট অথবা নরওয়ের সাথে খেলা পড়বে। এমনকি এর পরবর্তীতে ইংল্যান্ডের সাথে, মেক্সিকোর সাথে অথবা ইকুয়েডরের সাথে ব্রাজিলের খেলা পড়বে এবং সেমিফাইনালে যদি আর্জেন্টিনা ওঠে সেমিফাইনালের সাথে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের দেখা হবে। আমরা আশা করে আছি যেন ব্রাজিল এবং আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচটি আমরা দেখতে পারি। ফাইনাল দেখার আমাদের দরকার নেই, ব্রাজিল এবং আর্জেন্টিনার যদি সেমিফাইনাল ম্যাচ দেখতে পারি সেটা ফাইনালের থেকেও কম হবে না, অনেক বেশি হবে। সেই আশায় আমরা চাই আর্জেন্টিনার ও তার প্রত্যেকটা ম্যাচ খেলে সেমিফাইনাল উঠুক, ব্রাজিলও তার প্রতিটা ম্যাচ জিতে সেমিফাইনাল উঠুক। ব্রাজিল এবং আর্জেন্টিনার একটি ঐতিহাসিক সেমিফাইনাল আমরা দেখার জন্য আশা করছি। আপনারাও কি মনে করবেন তা জানাবেন। ব্রাজিল জাপান ম্যাচে প্রেডিকশন কি হতে পারে তা আপনি কমেন্টে জানিয়ে দিবেন, দেখি কার কমেন্ট মিলে। সেই সাথে জাপানের খেলার যে সিস্টেম, তারা ডিফেন্সিভ ঠিক রেখে মিডে যে সুন্দর কৌশল এবং গতিময় খেলা খেলে, সেটা ব্রাজিলকে অবশ্যই সেটা ট্যাকেল দিয়ে তারা যেন গোল না খায় সেটা দিয়ে অবশ্যই চিন্তা করে ব্রাজিলকে আজকে খেলা খেলতে হবে। তো আশা করি আজকে ব্রাজিল জিতবে, ভালো একটি রেজাল্ট করবে। আমরা ব্রাজিল ফ্যান হিসেবে আশা করি। সবাই মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।